আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। আজ আমরা তৈরি করব ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি পোলাও, যা বিশেষ করে উৎসব, পুজো বা অতিথি আপ্যায়ন পরিবেশনের জন্য একদম উপযুক্ত খাবার। ঘরে বসেই খুব সহজ উপায়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু ও সুবাসময় রেসিপিটা। এটা তৈরি করতে একটু ঘরোয়া চাল, ঘি, কাজু, কিশমিশ, দারচিনি, এলাচ, লবঙ্গ, ফুড কালার, চিনি, জাফরান, জল ও দই। অনেক দিন পরে এই ফারহানের বান্ধবীটা এসেছিলো। অনেক দিন আগে আমাদের বাড়ি থাকতো, এখন একটু দূরে চলে গেছে। তো আজ তোকে বলছিলাম কি খাবি, তোকে বললাম যে মিষ্টি কিছু খাবি। ও বলছিল হ্যাঁ, কিন্তু ছেলেরাও দুজন বলছেন না। আমি বললাম চল আজকে আঞ্চলিকতাতেই হোক এই রেসিপিটা। তারপরে আমি গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে দেখলাম এই রেসিপিটাই একটু মাথায় এলো, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো সেই জন্য আমি ঘরোয়া চাল কিছুটা নিয়েছিলাম, নেওয়ার পর ভালোভাবে 3-4 বার ধুয়ে নিয়ে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি একটা মাল্টি কুকারে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম ফুড কালারটা দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেবো। এটা ফুটে গেলে আমি দিয়ে দেবো তেজপাতা আর ভিজিয়ে রাখা চালটা, যাতে করে সুবাসটা চালের মধ্যেই যেন থাকে। তারপর কিছুক্ষণ পরেই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এলাচটাকে একটু ফাটিয়ে দিতে হবে যাতে করে চালটায় গন্ধটা যায়। তারপরে দিয়ে দিচ্ছি একটু নুন। ভালোভাবে চালটা ফুটে গেলে কিছুটা গরম পানি দিয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। তারপরে 90% সিদ্ধ হয়ে গেলে মোটামুটি দেখেছো ফুটে উঠেছে। এবারে এটাকে আমি ভালোভাবে ছেঁকে নেবো। চালটা আবার হয়েও গেছে রেডি। ভালোভাবে এবারে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো যাতে করে একটু ফ্যান মতন যেন না থাকে, ভাতটা যেন একদম ঝরঝরে হয়। সেই জন্য আমি কি করব, এই গরম ভাতের ওপরে একটু ঠান্ডা পানি দিয়ে দিলে ভাতটা আমার পুরো সরসরে একদম ঝরঝরে হয়ে থাকবে। তারপর আমি ইন্ডাকশানটা অন করে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। এরপর দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম, কাজু বাদাম আর কিশমিশটা তেলের ওপরেই আমি ভালোভাবে ভেজে নেবো। একটু মোটামুটি ভাজা হয়ে কালার চলে আসলে তারপরে দিয়ে দেবো ওই যে সিদ্ধ রাখা চালটা, মানে ভাতটা এর ওপরে দিয়ে দেবো। দেখো মোটামুটি আমার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাতটা ঘিয়ের ওপরে দিয়ে ভাজলে কি হয়, খুব সুন্দর একটা স্মেল আসে। মিনিট 2-এর মতন ফের আমি ভালোভাবে ভেজে নেবো। যেহেতু আমার ভাতটা 90% হয়ে গেছে, এর মধ্যে আমি এবারে নানা রকম মশলাগুলো দিয়ে দেবো। যেমন প্রথমে দিয়ে দিচ্ছি একটু চিনি, খুব বেশি দেবো না। যে যার মতন মিষ্টি খেতে চাও সেরমভাবেই তোমরা মিষ্টি অনুযায়ী চিনিটা দিতে পারো। আমাদের খুব একটা চিনিতে খুব একটা মানে নেই, সেই জন্য আমি অল্প করেই চিনিটা দিয়েছি। এরপরে এর মধ্যে একটু দিয়ে দেবো দুধ দিয়ে দেবো। দুধের সাথে একটু গোলাপ পানিটাও মিশিয়ে নেবো। গোলাপ পানি আর দুধটার পরিমাণ এমন রাখবো যাতে আমার ভাতটা যেন 100% সিদ্ধ হয়ে যায়। তো দেখো এই গোলাপ পানি নিয়েছি, এর মধ্যে একটু দুধ আছে। দুধটাকে নিয়ে আমি ভালোভাবে উপর থেকে দিয়ে দিয়েছিলাম। তারপরে ফের কিছুক্ষণ পরে আমি দিয়ে দিয়েছিলাম আরও ড্রাই ফ্রুট ছিল, গোলাপের পাপড়ি ছিল, চেরি ছিল, পেস্তা ছিল। তো কেমন লাগলো ফুল রেসিপিটা জানিও বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে, কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। বাংলার রেসিপির জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো দেখো খাবারটা পেয়ে এরা কত খুশি হয়েছে। এর তো মিষ্টি শুনেই মুখ শিউরে উঠেছে। আর ভিডিও করতে গেলে খুব মানে একদম কি বলবো, একদম ভিডিও করতে চায় না। তারপরে অনেক কথা বলার পর তারপরে বলছে মামিমা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তোমার এই খাবারটা। খেয়ে খুব খুশি হয়েছিল। ওকেও আমি করে দিয়ে খুব খুশি হয়েছিলাম। ও খেয়ে এত মানে করে, খুব ভালো লাগে এরকম মানুষকে খাওয়াতে, খুব ভালো লাগে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।